আইপিএল 2025-এর টুর্নামেন্টের লিগ স্টেজ প্রায় শেষের দিকে। আর মাত্র এক সপ্তাহ আছে লিগ স্টেজের ম্যাচ শেষ হতে। আর এই মুহূর্তের সবথেকে বড় খবর যে এবারের আইপিএল এখানেই শেষ হতে চলেছে। আর এটা শুনে অনেক ক্রিকেট ফ্যান্সদের খারাপ লেগেছে, কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই এবং আইপিএল গভর্নিং কাউন্সিল। কারণ গত এক মাস আগে কাশ্মীরে যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল সেটা নিয়ে পুরো ভারতবর্ষ শোকাহত ছিল। আর তারই ফলস্বরূপ ভারতীয় আর্ম ফোর্স দুদিন আগে পাকিস্তানের বেশ কিছু জায়গায় হামলা চালায়। আর তারপরে ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে একটা যুদ্ধের আবহাওয়া চালু হয়েছে। তাই সিকিউরিটি রিজনের জন্য পাঞ্জাব এবং মুম্বাইয়ের ম্যাচের ধর্মশালা থেকে আহমেদাবাদে শিফট করা হয়েছিল, কিন্তু গতকাল 8ই মে পাঞ্জাব ও দিল্লির মধ্যে হতে থাকা ম্যাচটি মাঝপথে বন্ধ করে দেওয়া হয় এবং দর্শকদের মাঠ থেকে সাবধানে বের করে দেওয়া হয় এবং সমস্ত প্লেয়ার্স এবং সাপোর্ট স্টাফ এবং ব্রডকাস্টারদের খুব সাবধানে মাঠ থেকে বের করে সেফ জায়গায় নিয়ে যাওয়া হয়। এর আগে চেন্নাই এবং কেকেআরের ম্যাচে ইডেন গার্ডেনেও হামলার আশঙ্কা ছিল, ফলে সেখানেও সিকিউরিটি খুব বাড়িয়ে দেওয়া হয়েছিল। আর বিসিসিআই জানিয়ে দেয় যে আজ অর্থাৎ 9 মে তারা আলোচনার মাধ্যমে এবারের টুর্নামেন্টের ভবিষ্যতের সিদ্ধান্ত নেবে, যে টুর্নামেন্ট কন্টিনিউ থাকবে নাকি কিছু সময়ের জন্য বন্ধ থাকবে। ভারতের এই যুদ্ধ পরিস্থিতি দেখে বহু বিদেশি প্লেয়ার তাদের দেশে ফিরে যেতে চাইছে। ফলে বিসিসিআই এর সিদ্ধান্ত অনুযায়ী যদি টুর্নামেন্ট কন্টিনিউ থাকে তাহলে হয়তো ম্যাচের স্থানগুলি পরিবর্তন করে কয়েকটি সেফ জায়গায় ম্যাচ অনুষ্ঠিত হতে পারে, যেটি আমরা কোভিডের সময় দেখেছিলাম। আর যদি আইপিএল এখানেই রদ করা হয় তাহলে হয়তো কয়েক মাস পরে সেটা আবার কন্টিনিউ করা হবে। এখন এটাই দেখার বাকি যে বিসিসিআই এবং আইপিএল গভর্নিং কাউন্সিল কী সিদ্ধান্ত নেয়। বন্ধুরা, তোমাদের কি মনে হয় বর্তমান পরিস্থিতিতে কি আইপিএল চালু থাকবে নাকি কিছুদিনের জন্য বন্ধ থাকা উচিত, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং অন্যান্য আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।